রূহ লইয়া প্রথম আসমানের দরজায় যাবে। প্রথম আসমানের দারওয়ান ফেরেশতা বলবে, তুমি কে? বলবে, কাজীরগার অমুকের ব্যক্তি, অমুকের রূহ কবজ করে আমি মালাকুল মউত। প্রথম আসমানের দরজায় এসেছি রে, জান্নাতের মধ্যে ঢুকবো। দারওয়ান ফেরেশতা বলবে, আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, লিস্টি দেখে বলতে হবে অনুমতি আসেনি। যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি খাতা দেখে বলবে, হ্যাঁ আমার আল্লাহ বলেছেন এমন জান্নাতি আসলে যেন দেরি নাই, তাড়াতাড়ি যেন খুলে দেই। দরজা খুলে দেওয়া হবে, সব দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাত ঘুরাইয়া ঘুরাইয়া ওই জান্নাতের রূহটা, জান্নাতি লোকের রূহটা দেখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলে একটু ভালো হয়, সুবহানাল্লাহ, আরো জোরে হই না। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, এইভাবে রূহ ঘুরায়া দেখে রে, একটা লিস্টি খাতা আছে, ডায়েরি আছে, টেবিলের উপর থাকে মালাকুল মউত নিজ হাতে তোমার জান্নাতের নামটা লিখে দিবে। রূহ নিয়া জমিনে আসবে। একজন ফাসিক বেঈমানের রূহ নিয়া যখন প্রথম আসমানে যায়, অনুমতি নাই নাই নাই, দরজা খুলে দিবে না। রূহ নিয়া জমিনের মধ্যে চলে আসবে। এই জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে তামার পাহাড়, তারপরে সীসার পাহাড়, তারপরে লোহার পাহাড়, তারপরে আরো আছে পাহাড়, 28 মাইল নিচে সিজিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, ঘোরাঘুরি করবে। রূহ নিয়ে জমিনের মধ্যে চলে আসবে। কেউ বাঁশ কাটতেছে, কেউ পানি গরম করতেছে, কেউ কাপড় কিনতে আসছে, কেউ গল্প করতেছে, কেউ তাসবিহ পড়তেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ কন্দন করতেছে, কান্না করতেছে। আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দ্বীনের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আয়েশা জানতে চাই মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা, কষ্টের সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা রে, মানুষ যখন মরে যায় ইন্তেকালের পরে দাফনের আগে 3টা বড় যন্ত্রণাদায়ক সময় আছে। 1 নম্বর, নবী বলেন, আয়েশা যখন মরে যায় রে, তার ছেলেরা যখন, মা হলে মেয়েরা যখন গায়ের কাপড় চোপড় খোলা শুরু করে দেয়, তার বাবার যখন লুঙ্গি টানিয়া টানিয়া খোলা শুরু করে দেয়, গেঞ্জি কেসি দিয়া কাটা শুরু করে দেয়, দ্বীনের নবী বলেন আয়েশার রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে। রূহ বলে, বাবা আর তো জীবনে গেঞ্জি গায়ে দিব না রে, আলমিরাতে কত গেঞ্জি আছে, লুঙ্গি আছে, প্যান্ট আছে, আমি তো জীবনে কোনোদিন লুঙ্গি পরবো না, প্যান্ট গায়ে দিব না, গেঞ্জি পরবো না, আমারে কিছুক্ষণ সময় পড়তে দাও, আমাকে আর কিছুক্ষণ পড়তে দাও, আর তো জীবনে বাবা কোনোদিন এইগুলা গায়ে দিব না। কিন্তু পৃথিবীর কেউ মানে না। নবী বলেন, আয়েশা রে, টানিয়া টানিয়া কেসি দিয়ে কাটায় কাটায় শুরু করে। ওই সময় মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে। নবী বলেন, আয়েশা এই হলো ইন্তেকালের পরে প্রথম যন্ত্রণা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 2 নম্বর যন্ত্রণা, নবী বলেন, আয়েশা রে, আয়েশা 2 নম্বর যখন কার বাবা মরে যায়, বাবা মা মরে যায়, লাশ যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গার মধ্যে নামায় দেয়, কাঠ থেকে যখন ঢালাইয়ের মধ্যে নামায় দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ রে, পৃথিবীর মানুষ, তোমার বাবা মরে যাক, মা মরে যাক, কিন্তু তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামায় না রে, লাশটা একটু উঁচু জায়গার মধ্যে রাখিও, একটু সম্মান দেখাও, সম্মান দেখে একটু উঁচু জায়গার মধ্যে নামায় দিও। কারণ মানুষের সম্মান আছে রে, মানুষের সম্মান আছে। গরু মরলে মানুষ বাড়ির উঠানের মধ্যে পায়ের নিচে দাফন করে, অথবা খালে বিলে ফেলে দেয়। কুকুর মরলে, মানুষ মরলে সম্মান আছে, সম্মানার্থে একটু উঁচু জায়গার মধ্যে রাখবা, নিচু ঢালার মধ্যে লাশটা ফেলে দিবা না রে। সম্মানার্থে কবর দেওয়া হয়। কবর যদি কারণ না দেওয়া হয়, জাহান্নামে যাবে এই কথা নাই, জান্নাতি হয়ে যাবে দিলে এই কথা নাই। কবর মানুষের সম্মানার্থে কবর দেওয়া হয়, কারণ মানুষের ইজ্জত আছে, সম্মান আছে, সম্মানার্থে কবর দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই কবর দেখে এক হিন্দু মহিলা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না?
সে বলে আমার বাবা মরছে, মানুষ আগুন দিয়ে পুড়াই দিছে। আমার মা কোনোদিন উলঙ্গ হয় না, মা মরছে যখন শ্মশানে আগুন লাগাইছে তখন আমার মার কাপড় পরে অলঙ্গ হয়ে গেছে, মানুষ চাপা দিয়ে ধরছে, আমার মায়ের দেহ দেখছে। কিন্তু আমি খুব লজ্জিত হলাম, আমি মুসলমানের দেখলাম ইন্তিকালের পরে কত সম্মান, কত সম্মানের সাথে পর্দার সাথে গোসল করাইতেছে, কাপড় পরাইতেছে, খাটিয়া উঠাইয়া লাশ নিতেছে, খুব সম্মানের সাথে মাটির নিচে রাখতেছে, খুব আদবের সাথে খাট দিয়ে মাটি দিতেছে। এর চেয়ে সুন্দর ব্যবস্থা আর হতে পারে না। এত সুন্দর কবরের ব্যবস্থা, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলে আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া ও দুস্থ বুজুর্গরা, নবী বলেন আয়েশা 2 নম্বর যন্ত্রণা হলো লাশ যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দেওয়া হয়, মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে বলে আমি তো কোনোদিনই খাটের মধ্যে আর ঘুমাবো না রে, আর কিছুক্ষণ সময় আমাকে খাটের মধ্যে ঘুমাইতে দাও। নবী বলেন আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না, তার বাবাকে সেখান থেকে নামায় দেওয়া হয়, কাটিয়ে উঠে নেওয়া হয়, কার খাট থেকে নামায় দেওয়া হয়। ইন্তেকালের পরে এই হলো 2 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা, নবী বলেন আয়েশা যখন লাশটা ধরিয়া বাড়ি থেকে বের করা হয়, ঘর থেকে যখন লাশটাকে বাহির করা হয়, মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে কয় বাবা, এই ঘর বানানোর জন্য প্রবাসী জিন্দেগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকাইছি, টালাগাড়ি ড্রাইভিং করেছি, রিক্সা চালাইছি, কত পরিশ্রম করে ঘরটা বানাইছি। আব্বারে আর কিছুক্ষণ সময় ঘরের মধ্যে থাকতে দাও, ঘরের মধ্যে থাকতে দাও। বাবা হাসপাতালে যদি মরে যায়, অনেক সন্তান আছে আল্লাহ ঘরে ঢুকায় নারী, বৃষ্টি নাজিল করে তাকে আমার আল্লাহ। 3 নম্বরে মায়ের পেটে কি আছে ছেলে নামে সেটা জানে আল্লাহ। সেটা জানে কি? না আপনারা জানেন? জানে তো? জানে না? ছেলে নামে আগেই বলে দেয় বাবাজি, কিন্তু ছেলে মেয়ে বানানোর পরে বলেছে, এর আগে বলতে পারে নাই রে। আল্লাহ সিমটম দেওয়ার পরে বলছে, এটা দেখে বলছে, 120 দিনের আগে বলার ক্ষমতা। আমার প্রাণের বাবাজি, আগামী দিনের খবর জানে আল্লাহ। এখন 1 মিনিট পরে কি হবে, 2 মিনিট পরে কি হবে, আগামীকাল কি হবে সেটাও জানে আল্লাহ। 5 নম্বর কার কোন সময় কোন জায়গায় মরণ হবে সেটাও জানে একমাত্র আমার আল্লাহ। সেটা জানে কি? কার মরণ আগুনে পুড়ে হয়, কার মরণ পানিতে ডুবে হয়, কারো মরণ শত্রুর হাতে হয়, কারো মরণ বাবাজি গ্যাসের বোতল বাস্টে হয়, কারো মরণ লন্ডনে হয়, কারো মরণ আমেরিকাতে হয়, কারো মরণ সৌদি আরবে হয়, কারো মরণ বাবাজি ওসমানী মেডিকেল হাসপাতালে হয়, কারো মরণ সদর হাসপাতালে হয়, কারো মরণ মসজিদে হয়, কারো মরণ জাহাজে হয়, কারো মরণ বাসায় হয়। কার কোন সময় কোন দিন কিভাবে মৃত্যুবরণ করবে সেটাও জানে একমাত্র আমার আল্লাহ। জানে কি? কে কোন সময় চলে যায় সেটা জানে আল্লাহ। পৃথিবীর কেউ জানে না গো, আমার আল্লাহ একমাত্র জানে। এই জন্য মরণের আগে আমল গোছাতে হবে, নিজের জিন্দেগি সাজাতে হবে। আমি হাফ প্যান্ট পরে হাঁটি, মরি কখন জানি না, ওই অবস্থায় মরে যেতে পারি। আমি নামাজ পড়ি না, কখন মরি জানি না, বেনামাজি অবস্থায় মরণ হতে পারে। যেহেতু জানি না, জীবন আমলি জিন্দেগি কাটাতে হবে। ওই জিন্দেগির উপর মরণ হয়ে গেলে আমার আল্লাহ জান্নাত দেখে দুনিয়া থেকে নিবে। জান্নাত দেখে কি দুনিয়া থেকে আল্লাহ। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া রে, শাস্তাগঞ্জ কাজিরগাঁও মুসলিম সুন্নি জনতা ভালো করে শুনে না, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না।
কত কোটিপতিরা চেষ্টা করেছে, জীবনও পালাইতে পারে নাই। মানুষ কিভাবে মরবে, বিজ্ঞানীরা অনেক গবেষকরা গ্লাস ফিটিং করে রাখছে। গ্লাস, মৃত্যুর সময় আজরাইল কিভাবে ঢুকে, তারা আজরাইলকে আটকাবে, চতুর্দিকে গ্লাস ফিটিং করেছে যে কিভাবে মালাকুল মউত তার রূহ কবজ করে কেমনে ঢুকে দেখবে। কিন্তু তারা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, কিছুই বুঝে নাই। হঠাৎ করে গ্লাস ফেটে গেছে, টাচ করে ফেটে গেছে। রূহ আটকাবে, চেক করবে আজরাইল কিভাবে ঢুকে দেখবে, কিছুই দেখতে পারে না। আল্লাহু আকবার। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, কবরে মুনকার নাকি সওয়াল জব করে, কত রেকর্ড কবরের মধ্যে দিয়েছে গো, রেকর্ড করার জন্য, কিন্তু রেকর্ড হয় না, বাস্টে হয়ে গেছে। এগুলো সম্ভব হবে না, আল্লাহর কুদরত। প্রাণীর বাবাজি, মরণ থেকে পালানো যাবে না, মৃত্যু একদিন পাকড়াও করবে। আব্রাহা বাদশার মতন যদি লোহার সিন্ধুকে বসে থাকো, সেখান থেকে মালাকুল মউত ধরে তোমাকে নিয়ে আনবে, ধরে আনবে। বাহার লোহার বক্স বানিয়ে যদি এটার ভিতরে বসে থাকো, সেখান থেকে তোমাকে ধরে আনবে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, মরণ থেকে পালানো যাবে না। যার যেইভাবে মরণ সেইভাবেই হবে, এইভাবে তার মরণ হবে গো। একজন গোলাপ মনিবের বাড়িতে থাকতেছে, তার মনিব একজন মহিলা সন্তান প্রসব করবে। বাচ্চা প্রসবের সময় আগুন বড় উপকারী, বলল আগুন আনো। গোলাম বাড়ি থেকে বের হয়েছে, আগুন আনবে। একজন দরবেশ লোক দাঁড়ায় বলে, কার জন্য আগুন আনতেছ? যে বাচ্চা মহিলা নারী পৃথিবীতে আসতেছে, ওই নারীটা 100টা জিনা করবে রে। কয়টা? 100 জিনা করবে। ওই নারী 100 জিনা করবে, কার জন্য আগুন আনবে? ওই যুবক মনে মনে কয়, কেউ তো জানে না, আমি জানি তুই 100 জিনা করবি, তোর রাখিয়া লাভ নাই। আমি একটি চাকু নিয়ে শিশু বাচ্চার পেটের মধ্যে আঘাত করেছে। আঘাত করে ভাবলো এখন তো মরে যাবে, আমার মনিবের বাচ্চাকে আঘাত করেছি, আর তো এখানে থাকলে আমি বাঁচতে পারবো না। বহুদূর এই দেশ ছাড়িয়া অন্য দেশে চলে গেছে। এই দেশে ইনকাম করা শুরু করছে। আমরা দেশে অনেক আছে না, বার্ডার করে ভাইকে যায়, তো এইদিকে ভাইকে গেছে, এক দেশ ছেড়ে আরেক দেশে চলে গেছে। এই জায়গার মধ্যে তার টাকা রুজি শুরু করে দিয়েছে। আর এইদিকে তার মনিব চিৎকার করে কান্দিয়া ওই বাচ্চার কাপড় পরাইয়া বাবাজি বাঁচায় নিয়েছে। অর্থাৎ যে কোন আল্লাহ যদি বাঁচায়, কেউ মারতে পারবে? বাঁচায় নিয়েছে। ওই নারী অনেক বড় হয়েছে। যে যুবক ভাগিয়া গেছে, ওই যুবকটা বাবাজি অনেক টাকা ইনকাম করে বড় লোক হয়েছে। বাড়ি চিঠি লিখছে, বাবা আমার জন্য একটা কন্যা দেখো, আমি বিবাহ করব, বাড়িতে আসবো, আমি কি একটা বিয়ে করব, একটা কন্যা দেখে। তার বাবা মা একটা কন্যা দেখছে, পছন্দ করছে। দেশে ফেরার পরে বিয়ে হয়ে গেছে। বাসর ঘরে যখন ঢুকছে, দেখতে দেখতে দেখে যাকে বিয়ে করছে তার পেটের মধ্যে অনেক একটা ছিদ্রির আঘাত আছে। পেটে কি একটা ছিদ্রির আঘাত আছে। কই বিবি রে, এই আঘাত আমার পরিচিত মনে হচ্ছে। এই আঘাতটা কিসের আঘাত? আমার বাড়িতে গোলাম থাকতো, আমি যেদিন পৃথিবীতে এসেছিলাম, গোলাম আমার পেটের মধ্যে চাকু দিয়ে আঘাত করছে। যুবক বলে, বিবি আমি ছিলাম সেই গোলাম। আমি ছিলাম কি? আমি ছিলাম রে বিবি সেই গোলাম। আরে বিবি, তুমি বুঝি আমার কপালে ছিলাম? তোমাকে আমি হত্যা করতে চেয়েছিলাম, কেন জানোনি? তুমি 100 জিনা করবা, এই জন্য তোমাকে হত্যা করতে চেয়েছিলাম। জিজ্ঞেস করে তুমি কি করছো না কি জিনা? কো বিবি স্বামী রে, তুমি তো আগেই জানো আমি 100 জিনা করব, ঠিকই আমি 100 জিনা করছি। নাউজুবিল্লাহ বলে না, কি কয়? ঠিকই আমি 100 জিনা করেন। আওয়াজ করেন, হরেন আওয়াজ কই, ঠিকই আমি 100 জিনা করছি। ডাক দেয়া বলে, বিবি রে 100 জিনা করেছ? বিবি ডেকে বলে, স্বামী আল্লাহ কি মাফ করবে না? হ্যাঁ মাফ করবে, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। আমি এখন তওবা করব। ওই মহিলা তওবা করছে। তখন স্বামী কয়, বিবি
তখন কিন্তু এই দরবেশ লোকটা আমাকে আরেকটা কথা বলেছিল রে, বলেছিল মাকড়সার কামড়ে তোমার মরণ হবে রে। একটা জিনিস বাস্তবায়ন হয়েছে, আমি দেখে ফেলেছি, পেয়েছি। কিন্তু দরবেশ লোকটা বলেছিল মাকড়সার কামড়ে তোমার মরণ হবে, তুমি মরতে দিব না। তুমি আমার বিবি খুব সংরক্ষণ করে বাড়ি হাই পাই করে বানাইছে, গ্লাস ফিটিং করছে যেন বিবিকে মাকড়সা লাগাল না পায়, মাকড়সা যেন লাগাল। এই জন্য খুব শক্ত করে ভিআইপি করে গ্লাস ফিটিং করে বাড়ি বানাইছে, থাকতেছে থাকতেছে। স্বামী একদিন বলে বিবি মাকড়সা তোমাকে মেরে ফেলবে, হঠাৎ করে দেখে গ্লাস ফিটিং ঘরের ভিতরে ঘরের কোণার মধ্যে মাকড়সা বসে আছে। স্বামী কই বিবি রে, দরবেশ দিয়ে বলেছিল যে পোকা তোমাকে খাবে, ওই পোকারই রে আমার ঘরে আছে। বিবি কই জীবনে কতই পোকা মারলাম, এই পোকা বুঝে আমারে মারবে। এমনি একটা লাঠি দিয়ে পোকাকে আঘাত করেছে, মাকড়সাকে মেরে ফেলছে। মেরে ফেরার পরে জমিনের মধ্যে বাবাজি তার ঘরের ফ্লোরের মধ্যে পড়ে গেছে। কই তুই বুঝি আমারে মারবে? গুসা আর সুরে পা দিয়ে আসার মারছে, লাত্তি মারছে, আসার দিয়েছে, পা দিয়ে চাপা মারেছে, পা দিয়ে চাপা দিয়েছে। মাকড়সার বিষ তার পা দিয়ে ঢুকে গেছে, মৃত্যু যন্ত্রণার সাথে সাথে মরে গেছে। কি হয়েছে? যার যেভাবে মরণ সেইভাবে হবে, যত কৌশল করেন লাভ হবে না। গুসার সুরে পা দিয়ে আসার মারছে, ওইটাই তার মরণ কাম হয়ে গেছে। গুসা 12টা বাজাইছে। কথা হয় আমার প্রাণের বাবাজি, এই জন্য যেইভাবে মরণ হবে পালানো যাবে না। তবে রে যুবক, আত্মহত্যা করিও না রে। আমার দেশে অনেক যুবক আছে আত্মহত্যা করে, যুবতী আছে আত্মহত্যা করে। নিজের আত্মার উপর জুলুম করিও না, নিজে নিজে মরিও না। যেইভাবে মরবা সেইভাবে কবরে তোমার শাস্তি হবে রে। যে বিষ খেয়ে মরবে কিয়ামত পর্যন্ত কবরে খালি বিষ খাইবে। কবরে কি খাইব? বিষ খাইব, মরবো, জিন্দু হইব, আবার বিষ খাইবো, আবার মরবো, আবার খাইবো, আবার মরবো। এইরকম যদি বলে গেলে খাইতে খা। আর যে গাড়ি ট্রেনে তরে পড়ছে এদিকে ট্রেনে আসে মরে, তো যে যেইভাবে মরবে সে সেইভাবে কবরে আযাব ভোগ করবে। আত্মহত্যা কেন করবা রে? কি জন্য করবা? জ্বালা, কিসের জ্বালা? আগুনের জ্বালা। দিনের নবী বলেন এটা কেমন জ্বালা জানোনি? দুনিয়ার চুলার আগুনের জ্বালা। দুনিয়ার চুলার আগুনের জ্বালা তোমার সহ্য হয় না, তুমি খুব দুজকের আগুনে ডুবতা। তুমি যদি দুনিয়ায় তাকিয়া এই সাধনা করতে, এখান থেকে অতিক্রম করতে, হয়তো মুক্তি পেতারি, কিন্তু না পারিয়া এই চুলার আগুন সহ্য করতে পারছো না, তুমি আত্মহত্যা করেছো। দুজকের আগুন কেমনে সহ্য করবা? দুজকের আগুন এত ভয়াবহ জানোনি? কোন দুজকিরে যদি দুজক থেকে উঠায়া দুনিয়ার চুলার আগুনে ফেলে দেওয়া হয়, সাথে সাথে ওই লোকটা ঘুমায়া যাবে, বলবে বহুদিন পর একটা আরাম জায়গা পেয়েছি। তোমার আরাম জায়গায় সহ্য হয় না, এত কঠিন জায়গা কিভাবে পাইবা? যেন আত্মহত্যা করবা না। এবার এক প্রেম করছে, এই জন্য আত্মহত্যা করেছে, বাপে বলে বিয়ে করেছে। কথা হয় না? জি বাবা 25 বছর খাওয়াইলো বেটা না দান, তুই 3-4 মাস প্রেম করে বেরিলি, মহিলার লিয়ে মরে গেলি। বাপ মারলে একটু মরে দেখাইতে তো তুই তো এ বাপ মার জন্য না, আরেক মহিলার লিয়ে মরে যাবে। নাউজুবিল্লাহ বললেন। তবে শুনে রাখেন, যারা আত্মহত্যা করে তাদের জানা যায় আপনারা ভালো মানুষ কেউ যাবেন না, ভালো মানুষ কেউ যাবেন না। অন্য ইমামরা বলেছেন জানাজাই পড়া যাবে না। তবে আমাদের ইমামুল আজম আবু হানিফা বলেন পড়া যাবে, কিন্তু সমাজের ভালো মানুষ কেউ যায় না। তারা নোংরা কাজ করছে, খারাপ কাজ করছে, এটা সামাজিক ভাবে মানুষকে দেখাই দিবা। তোদের মতন খারাপ মানুষের জানা যায়, ভালো মানুষ উপস্থিত হবে না রে। প্রত্যাখ্যান করবে, শিক্ষা দিবেন জাতিকে যে তোদের এই মৃত্যুতে আমরা ধিক্কার জানাই, তোর জানাজায় শরীক হব। আমার প্রাণের বাবাজি, কাল করেন ভালো করিয়া, মরণ থেকে পালানো যাবে না, মৃত্যুবরণ করতে হবে রে মুমিন। একদিন পৃথিবী ছাড়িয়া চলে যাব আমরা, একদিন থাকবো না, পৃথিবী দাঁড়ায় থাকবে।
তুমি থাকবে না, তোমার ছেলে থাকবে, তুমি থাকবে না, তোমার দাদা থাকবে। সিরিয়াল নাম্বার নাই, কে কোন সময় মরে যাব, কাকে ছাড়িয়ে কে চলে যাব। মালাকুল মউত যেদিন মরণের সময় হয়ে যায়, 40 দিন আগ থেকে সিগন্যাল শুরু হয়ে যায় বাবাজি, তার মানে খবর শুরু হয়ে যায়। 40 দিন আগে আজরাইলও জানে না কার রূহ কবজ করবে। 40 দিন আগে আজরাইলের কাছে আল্লাহর পক্ষ থেকে লিস্টি কাটা যায়, অমুক গ্রামের অমুক ব্যক্তির রূহ 40 দিন পরে তুমি কবজ করবারে। দেখবেন মরণ আগে লোক, আমি দেখছি, আমার বাপরে দেখছি, এই দেখছি, সেই দেখছি, এক হুজুরে দেখছি, মানে 40 দিন আগে থেকে তার উল্টা পাল্টা একটু শুরু হয়, বিভিন্ন তার কথাবার্তা বলতে থাকে। কি করে বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে। আর মরণের সময় যখন হয়ে যায়, একজন জান্নাতি মরার সময় ফেরেশতারা, অনেক ফেরেশতারা একসাথে নাজিল হয়, রায়হানিয়া ফুলদানি নিয়ে ওই জান্নাতি মানুষের দরবারে হাজির হয়, ফুলদানি নিয়ে মারহাবা মারহাবা জানানোর জন্য আসে। একজন জান্নাতি মরণের সময় ওই জান্নাতি ফেরেশতারা নাজিল হতে থাকে, মিছিল দিতে থাকে, জান্নাত দেখাইতে থাকে, জান্নাত দেখাইতে থাকে। আর যারা নবীর আশিক আছে, আল্লাহর নবী স্বয়ং তার সামনে হাজির হয়ে যায়, নবীকে দেখে দেখে পৃথিবী থেকে বিদায় নেয়। সুবহানাল্লাহ। আর যারা দিনের নবীকে দেখে দেখে পৃথিবী থেকে বিদায় নিবে গো, সে নিশ্চিত জান্নাতের মেহমান হয়ে যাবে, জাহান্নাম তার হারাম হয়ে যাবে, জান্নাত তার ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবীর নূরের চেহারা দেখে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, বিদায় নিবে রে বাবাজি, প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে রে দোস্ত বুজুর্গরা, রূহ কবজ করে মালাকুল মউত। একজন জান্নাতীর রূহ কিভাবে কবজ হয়, কোনো কষ্ট হবে না জান্নাতের রূহ কবজ করতে। হাসতে হাসতে পৃথিবীর থেকে বিদায় নেবে। আটার কায়ের মধ্যে যদি একটা চুল ঢুকে টান দিতে যেমন কাইটের পায় না, মার স্তনে যখন দুধ পান করতে করতে ছেলে বাচ্চা ঘুমায় যায়, বাচ্চারা ঘুমায় যায়, টের পায় না বাবাজি। আল্লাহর বান্দারা আশিক রাসূলুল্লাহ এইভাবে জমিনে ঘুমায় যাবে। সুবহানাল্লাহ। আর রূহ লইয়া প্রথম আসমানের দরজায় যাবে। প্রথম আসমানের দারওয়ান ফেরেশতা বলবে, তুমি কে? বলবে, কাজীরগার অমুকের ব্যক্তি, অমুকের রূহ কবজ করে আমি মালাকুল মউত প্রথম আসমানের দরজায় এসেছি রে, জান্নাতের মধ্যে ঢুকবো। দারওয়ান ফেরেশতা বলবে, আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, লিস্টি দেখে বলতে হবে অনুমতি আসেনি। যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি খাতা দেখে বলবে, হ্যাঁ আমার আল্লাহ বলেছেন এমন জান্নাতি আসলে যেন দেরি নাই, তাড়াতাড়ি যেন খুলে দেই। দরজা খুলে দেওয়া হবে, সব দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাত ঘুরায়া ঘুরায়া ওই জান্নাতের রূহটা, জান্নাতি লোকের রূহটা দেখবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে একটু ভালো হয়, সুবহানাল্লাহ। আরো জোরে হই না। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, এইভাবে রূহ ঘুরায়া দেখে রে, একটা লিস্টি খাতা আছে, ডায়েরি আছে, টেবিলের উপর থাকে মালাকুল মউত নিজ হাতে তোমার জান্নাতের নামটা লিখে দিবে। রূহ নিয়া জমিনে আসবে। একজন ফাসিক বেঈমানের রূহ নিয়া যখন প্রথম আসমানে যায়, অনুমতি নাই নাই নাই, দরজা খুলে দিবে না। রূহ নিয়া জমিনের মধ্যে চলে আসবে। এই জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে তামার পাহাড়, তারপরে সীসার পাহাড়, তারপরে লোহার পাহাড়, তারপরে আরো আছে পাহাড়, 28 মাইল নিচে সিজিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, ঘোরাঘুরি করবে। রূহ নিয়ে জমিনের মধ্যে চলে আসবে। কেউ বাঁশ কাটতেছে, কেউ পানি গরম করতেছে, কেউ কাপড় কিনতে আসছে, কেউ গল্প করতেছে, কেউ তাসবিহ পড়তেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ কন্দন করতেছে, কান্না করতেছে। আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দ্বীনের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আয়েশা জানতে চাই মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা, কষ্টের সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা রে, মানুষ যখন মরে যায় ইন্তেকালের পরে
দাফনের আগে তিনটা বড় যন্ত্রণাদায়ক সময় আছে। এক নম্বর, নবী বলেন আয়েশা যখন মরে যায় রে, তার ছেলেরা যখন, মা হলে মেয়েরা যখন গায়ের কাপড় চোপড় খোলা শুরু করে দেয়, তার বাবার যখন লুঙ্গি টানিয়া টানিয়া খোলা শুরু করে দেয়, গেঞ্জি কেসি দিয়া কাটা শুরু করে দেয়, দিনের নবী বলেন আয়েশার রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে। রূহ বলে বাবা আর তো জীবনে গেঞ্জি গায়ে দিব না রে, আলমিরাতে কত গেঞ্জি আছে, লুঙ্গি আছে, প্যান আছে, আমি তো জীবনে কোনোদিন লুঙ্গি পরবো না, প্যান গায়ে দিব না, গেঞ্জি পরবো না, আমারে কিছুক্ষণ সময় পড়তে দাও, আমাকে আর কিছুক্ষণ পড়তে দাও, আর তো জীবনে বাবা কোনোদিন এইগুলা গায়ে দিব না। কিন্তু পৃথিবীর কেউ মানে না। নবী বলেন আয়েশা রে টানিয়া টানিয়া কেসি দিয়ে কাটায় কাটায় শুরু করে। ওই সময় মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে। নবী বলেন আয়েশা এই হলো ইন্তেকালের পরে প্রথম যন্ত্রণা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। দুই নম্বর যন্ত্রণা নবী বলেন আয়েশা রে আয়েশা, দুই নম্বর যখন কার বাবা মরে যায়, বাবা মা মরে যায়, লাশ যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গার মধ্যে নামায় দেয়, কাঠ থেকে যখন ঢালাইয়ের মধ্যে নামায় দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পৃথিবীর মানুষ রে, পৃথিবীর মানুষ, তোমার বাবা মরে যাক, মা মরে যাক, কিন্তু তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামায় না রে, লাশটা একটু উঁচু জায়গার মধ্যে রাখিও, একটু সম্মান দেখাও, সম্মান দেখে একটু উঁচু জায়গার মধ্যে নামায় দিও। কারণ মানুষের সম্মান আছে রে, মানুষের সম্মান আছে। গরু হলে মানুষ বাড়ির উঠানের মধ্যে পায়ের নিচে দাফন করে, অথবা খালে বিলে ফেলে দেয়। কুকুর মরলে, মানুষ মরলে সম্মান আছে, সম্মানার্থে একটু উঁচু জায়গার মধ্যে রাখবা, নিচু ঢালার মধ্যে লাশটা ফেলে দিবা না রে। সম্মানার্থে কবর দেওয়া হয়, কবর যদি কারণ না দেওয়া হয় জাহান্নামে যাবে এই কথা নাই, জান্নাতি হয়ে যাবে দিলে এই কথা নাই। কবর মানুষের সম্মানার্থে কবর দেওয়া হয়, কারণ মানুষের ইজ্জত আছে, সম্মান আছে, সম্মানার্থে কবর দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই কবর দেখে এক হিন্দু মহিলা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সে বলে আমার বাবা মরছে, মানুষ আগুন দিয়ে পুড়াই দিছে, আমার মা কোনোদিন উলঙ্গ হয় না, মা মরছে যখন শ্মশানে আগুন লাগাইছে তখন আমার মার কাপড় পরে অলঙ্গ হয়ে গেছে, মানুষ চাপা দিয়ে ধরছে, আমার মায়ের দেহ দেখছে। কিন্তু আমি খুব লজ্জিত হলাম, আমি মুসলমানের দেখলাম ইন্তিকালের পরে কত সম্মান, কত সম্মানের সাথে পর্দার সাথে গোসল করাইতেছে, কাপড় পরাইতেছে, খাটিয়া উঠাইয়া লাশ নিতেছে, খুব সম্মানের সাথে মাটির নিচে রাখতেছে, খুব আদবের সাথে খাট দিয়ে মাটি দিতেছে। এর চেয়ে সুন্দর ব্যবস্থা আর হতে পারে না। এত সুন্দর কবরের ব্যবস্থা, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলে আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া ও দোস্ত বুজুর্গরা, নবী বলেন আয়েশা দুই নম্বর যন্ত্রণা হলো লাশ যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দেওয়া হয়, মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে বলে আমি তো কোনোদিনই খাটের মধ্যে আর ঘুমাবো না রে, আর কিছুক্ষণ সময় আমাকে খাটের মধ্যে ঘুমাইতে দাও। নবী বলেন আয়েশা রে পৃথিবীর কেউ মানে না, তার বাবাকে সেখান থেকে নামায় দেওয়া হয়, কাটিয়ে উঠে নেওয়া হয়, কার খাট থেকে নামায় দেওয়া হয়। ইন্তেকালের পরে এই হলো দুই নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। তিন নম্বর যন্ত্রণা নবী বলেন আয়েশা যখন লাশটা ধরিয়া বাড়ি থেকে বের করা হয়, ঘর থেকে যখন লাশটাকে বাহির করা হয়, মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে কয় বাবা এই ঘর বানানোর জন্য প্রবাসী জিন্দেগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকাইছি, টালা গাড়ি ড্রাইভিং করেছি, রিক্সা চালাইছি, কত পরিশ্রম করে ঘরটা বানাইছি, আব্বারে আর কিছুক্ষণ সময় ঘরের মধ্যে থাকতে দাও, ঘরের মধ্যে থাকতে দাও। বাবা হাসপাতালে যদি মরে যায়, অনেক সন্তান আছে আল্লাহ ঘরে ঢুকায় নারী, কথা হয় না, ঢুকায়নি, কার ঢুকাই কি করতে হয়, এই আর ঢুকায় লাভ নাই। এমন করে যদি ঢুকাই কোন জায়গায় বাবার লাশ রাখুন, এই ঘর ভয়ঙ্কর ঘর হয়ে যায়। হাবিজ সাহেবরা মেলা টেলা জায়গা আছে তো, মসজিদ থেকে খাটিয়ে আগে রেডি করছে, উঠানে আঙ্গিনার মধ্যে রেখে পারলে উঠানো আর তো বেটার কত হইলো আজ নিলে বাবার নিচে নিচে আমার বাড়িতে চিনছে না,
আর বাবা যদি ঘরে মরে কয় আজ বাপ মরলো বড় কথা না, বাড়িতে ছিল বড় কথা। এক বেচারা একদিন আমার ওই রুহু নাকি ক্ষতি করে, বাবা মারা গেছে, কি রুহু নাকি আরে খেয়ে ফেলবে, আমি তোমার ধরে শেষ করে হয়। হ্যাঁ, খাট কি করছে জানেন, যে খাটে বাপ মারছে উল্টাই দিছে, কি করছে, নাউজুবিল্লাহ বলেন না, মানে বাবা রাইতা না আমার দরতে না, নাউজুবিল্লাহ বলেন না। এরকম তুই জাহিল মার্কা ছেলে পেলে রাখতে দেন, ধর্ম মতলব জানা নাই, এতেই কাম করবো, কতক্ষণ ঠিক কিনা। আর ইসলাম যদি শিক্ষা দেন, ওই সন্তান ভয় করবে না, রাতের বেলাও কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করবে, কথা বলেন না। যদি এক বেচারা মরছে, সবাই কান্দে তেলাওয়াত করে, হ্যাঁ বিড়ি খায় বয়ে দাঁড়াবে, মানুষ কি কি করো, আমার জেলায় গেছে, তোমরা বাপে তেলাওয়াতি গেছে, তোমরা করো, আমার বাপে ইডে গেছে, ইডি মারিয়া, তো জেলায় গেবেন ইডি, কথা কথা ঠিক কিনা। বাপ ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, কথা বলেন ঠিক কিনা। বাবাজি নিজে ভালো হও, সন্তান ভালো হবে, নিজে ইসলামের উপর অটল থাকো, সন্তান ইসলামের উপর অটল হয়ে যাবে, ওই সন্তান ভয় করবে না, বাবা মার জন্য কান্নাকাটি করবে রে। লাল নবী বলেন আয়েশা রে, যখন লাশ ঘর থেকে বাহির করা হয়, মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে, বলে নবী বলেন আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না, লাশটা বাহির করে ফেলে, এই হলো 3 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আপনার আদরের সন্তান, তারপরে বলেন যত আদরের হোক, কান্না করবে আর বলবে মসজিদ মাইকে বলো, তার তাড়াতাড়ি সময় করো, তার চাচারে বলো জানাজার সময়টা কোন সময়, রাইকা কি করবো, রাইকা কি করবো। অনেকে বলে যে আমারে নিলাম না আল্লাহ, ওরে নিলাম, কিন্তু ওর কাছে আজরাইল ফাড়ে দিকে বলে খুব আজরাইল আমি না রে ধর কি দ ওরে গে ধর, কয় সবাই ঠিক, কিন্তু কেউ যাবে না, কেউ যাবে, এটা কথা পাকে বলি, তারপরে ধারাবাহিক কিছু কথা বলে সমাপ্তি করব। যে কেউ যদি সঙ্গ হবে না, কেউ সাথী হবে না আপনার। উদাহরণ, এক জায়গায় 2 ভাই বাস করতো, এক ভাই সুদ করছিল, আর এক ভাই মনে করেন আমার ভাইজানের সাথে মহব্বত, এরকম হুজুরের সাথে মহব্বত থাকার কারণে দিনের উপর অটল আছে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, আল্লাহ আল্লাহ করে, তে বড় ভাই ছোট ভাইরে বোঝা যে তুই যে সুদ কাজ, এটা তোর সাথে কিছু যাবে না, যাবে না কেন, আমি টাকা দিয়ে সুলের ছেলে যাইবো, আমার জন্য কত কিছু দিব, আমার সম্পদ আমার রক্ষা করবে, কনা করবে না, কেমনে না করবে, কেমনে করে না টেস্ট করবা, করবো, কেমনে, আজকে চলো বাড়ি, যুক্তি করছে, বাসা আমিও যাবো তুমিও যাবা, বাসায় গিয়ে হঠাৎ করে বলবা আমার পেটে ব্যথা হয়েছে, যে মুসামুসি আরম্ভ করবা, এরপর মনে করেন কথা বলা বন্ধ করে দিবা, এরপরে আমি খাওয়ার আগ পর্যন্ত কোন নড়াচড়া করবো না, যে সময় বলবো উঠো এইবার ঠিক আছে। বাসায় গিয়ে কান্নাকাটি আরম্ভ করছে, করে মুসামুসি আর রাও নাই, দেখে বাপ মা কয় বেটা তুই তো একটু সুরাও পারস, হুজুরের সাথে তোর একটু ফুটু দেস না, একটু ফুটু দিয়া, বা মা কয়েক ফুট কি হয়েছে, মা বেতা, এখন মা কাঁদতেছে, আল্লাহ আমারে নিলাই না, আমার ফুলারে নিলাই না, কি কয় মা, বাবা কয় আল্লাহ আমি বুড়ারে দেখলাই না, আমার জোয়ান ছেলে নিয়ে গেলাম, বিবি কয় সোনার জীবন গেল বিফলে, এখন আমার কি উপাইব, কে খাওয়াইব, ছেলে কয় আমার কে খরচ দিবে, এইভাবে কান্নাকাটি শুরু হয়ে গেছে। ছোট ভাই দোয়া করিয়া ফু দিয়া বলে মা আমার ভাইয়ের কঠিন ব্যথায় ধরছে গো মা, কঠিন ব্যথা আমার মারে ধরছে, বা আমার ভাইরে কঠিন ব্যথায় ধরছে, এই ব্যথা যদি কেউ নিয়ে যায় আমার ভাই ভালো হয়ে যাবে, এই ব্যথা যদি আমার কেউ নেই আমার ভাই। বাবা ডেকে বলে বাবার এই ব্যথা নিলে কি হবে, বলে ব্যথা নিলে মরে যেতে পারে, বাবা তুমি তো জন্মদাতা পিতা, তুমি নিজেই বলতেছো আল্লাহ আমারে নিলা না, তুমি একটু আমার ভাইয়ের ব্যথাটা নিয়ে যাও, বাইরে একটু বাঁচাও, বাবা করে পুতার মাথিয়া লাভ নাই, আল্লাহ নিসুনগা আর কি হইমু, গেছি না আর হইতো না আমার, এবারে ফের সিলিন্ডার হয়ে গেছে, মারে ডাক দিয়া কয় মা পৃথিবীতে সবচেয়ে ভালোবাসা বেশি দে মা, মাগো তোমার চেয়ে ভালোবাসা সন্তানকে কেউ বেশি দেয় না গো মা, তুমি আমার ভাইয়ের ব্যথাটা নিবানি। মা ডেকে বলে তোর বাবা পুরুষ মানুষে নেয় না, আমি মহিলা মানুষে কেমনে নিতাম, শেষ না। এবার বাইরের ভাবিকে ডাকিয়া বলে বাবি একটু আগে বলেছো সোনার জীবন বিফলে চলে গেছে,
রূপার জীবন রাইকা লাভ কি গো ভাবি, এই জীবনটা দিয়ে দাও, ভাইয়ের বেতারা নিয়ে যাও। ভাবি একটা দমক দিয়া কয়, আমি কি বিয়ে হয়ে আইসাম নাকি তোমার ভাইয়ের বেতা নেওয়ার জন্য? ভাবিও স্যালেন্ডার হয়ে গেছে। সন্তানদেরকে ডেকে বলে, সন্তানের আমরা সহ্য করতে পারবো না, ভাইকে বেতা আমি আর রাখতে পারবো না, ছেড়ে দিব, যারে পাইবো তারে ধরবো। মা একদিকে ভাগছে, বাবা আরেকদিকে ভাগছে, বিবি আরেকদিকে ভাগছে, সন্তান দুইজন যারা আছে তারা তাদের ভাবে বাগিয়ে চলে গেছে। বাইরে ডাক দিয়ে কো, ভাই এবার উঠো রে, তুমি যে পাপ করতেছো, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, দুনিয়ার গুনার দূরের কথা, সামান্য বেতার অংশ আমার মা বাবা তোমার সন্তান বিবিকেও নিতে চায় না রে। সবাই ভাগে আছে, উঠে দেখে কেউ নাই, কো বউ কো এর শুরু ফুটে ধরবো না। এই গান তো সে পায় তো নরম হাজির, এই জন্য কিছুই সাথে যাবে না, নে কামলটা যাবে। কথা কথা না, টাকার গাঠটি লয়ে যাবেন না, কোয়েন বলে আমার টাকার গাঠটি মাটি খবর দিয়ে দিয়েছি, ফিরিস্তারে দিলে তো সারবে। দুনিয়ার আদালতে ঘুষ চলে, আল্লাহর আদালতে চলে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, লাশ দাফন করার পরে চিন্তা করা হয়, প্রশ্ন করা হয়, উত্তর দিতে পারলে সংক্ষেপ করলাম, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। নবী বলেন জান্নাতের সাথে সংযোগ হয়ে যাবে, জান্নাতের পোশাক পরায় দেবে। ঘুমায় যাও, কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তোমরা ঘুমায় থাকবে। আর একজন সুদখোর, ঘুষখোর, হারামখোর, ফাসিক যখন উত্তর দিতে পারে না, কবরে অশান্তি শুরু হয়, আযাব নাজিল হয়ে যায়। বাবাজি, উত্তর না দিতে পারলে জান্নাতটা আল্লাহ দেখায়, জাহান্নামীরে জান্নাতটা দেখায়। জাহান্নামী মুস্কি মুস্কি হাসে, ফেরেশতারা বলে হাসিয়া লাভ নাই, ওই জান্নাত আল্লাহ তোমার জন্য বানাইছিল, তোমার অপকর্মের জন্য ওই জান্নাতে যাওয়া নসিব হবে না রে। কি হবে? জাহান্নামে জান্নাত দেখা কবরে। বলেন এই জান্নাতটা তোমার জন্য হয়েছিল, কিন্তু তোমার কপাল মন্দ, খারাপ কাজের কারণে জান্নাতটা তুমি খরিদ করতে পারো নাই। আর জান্নাতীরে জাহান্নামটা দেখাবে, এই লোক চিৎকার দিয়ে কাঁদবে, তখন ফেরেশতা বলে কান্দিও না, কান্দিও না, তোমার এই জাহান্নাম ছিল, তুমি উত্তর দেওয়ার কারণে, দিন পালন করার কারণে এই জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে। আরো জোরে বলেন। তখন জান্নাতি লোকটা কইব, ফেরেশতারা আমার একটু সময় দাও, আমি আমার বাড়িতে একটু বলে আসি, আল্লাহ যে আমার এত বড় বরকত দান করছে। আর সুযোগ নাই, আর কি হবে না। আমার প্রাণের বাবাজি, আর জাহান্নামীর কবরে আযাব নাজিল হবে। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়ে কবরের মধ্যে নাজিল হবে গো, একটা বাড়ি মারবে বাবাজি, 70 গজ নিচে দাবায় দিবি, এইভাবে আবার দাবায় দিবি, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে, আবার উঠাবে, আবার বাড়ি মারবে। দিনের নবী বলেন বাড়ি ছুটে ওই জাহান্নামী এত চিৎকার দিয়ে আওয়াজ দিবে গো, এত চিৎকারের আওয়াজ দিবে, পৃথিবীর মানুষ যদি আওয়াজ শুনতো, দুনিয়ার মানুষ সব পাগল হয়ে যেত রে। এত বড় চিৎকারের আওয়াজ দিবে, কিন্তু মানুষ আর জিন এই আওয়াজ শুনে না। অনেক সময় কবরস্থানে গরু বাঁধলে গরু হঠাৎ দৌড় মারে, গরু কিন্তু কবরের আযাবের খবর জানে। কোন প্রাণী শয়তান দেখে না, কিন্তু কুকুর শয়তান দেখে। কুকুরে কি দেখবেন, আযান দেখলে কুত্তা ভুক ভুক আরম্ভ করে। কথা কথা আযান যখন দেওয়া হয় দেখবেন অনেক সময় কুকুর চিৎকার দেয়, কেন জানে? আযান শুনলে পরে ইবলিস টিকতে পারে না, তুই যেখানে তাকে জমিনে এখান থেকে ভাগিয়া যাওয়া শুরু করে আসমান মুখা। আযান যখন আল্লাহু আকবার দেয়, ইবলিস কিন্তু ভাগিয়া চলে যায়। তখন কুকুরের চোখে ইবলিস দেখে ওই কুত্তা দেখবেন দৌড়াদৌড়ি করে, মানে ইবলিসকে দেখিয়া কুত্তা দৌড়াদৌড়ি করে। কুকুর কিন্তু ইবলিস দেখে, শয়তান দেখে। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, কবর এমন একটি ঘর, একা ঘর, কেউ যাবে না। রাতে যখন ঘুমাইবা, বালিশের মধ্যে মাথা দিয়ে মনে মনে চিন্তা করবা, আমার মরণ হয়ে গেছে, আমার কাপড় খোলা হইতেছে, আমার গোসলের ব্যবস্থা হইতেছে, আমার লাশ ঈদগাহ ময়দানে গিয়েছে, আমার জানাজা হয়েছে, কবর খনন করে কবরে রাখা হয়েছে, এরপরে বাঁশ দেওয়া হইতেছে। মনে মনে ধরবেন এইভাবে আমার চাটাই দেওয়া হয়েছে, তারপরে মাটি দেওয়া হয়েছে, তারপরে একে একে বাড়ি করে চলে গেছে গো, নিচেও কেউ নাই, উপর আমার কবরের পাশে কেউ নাই। এত অন্ধকার,
কেউ নাই। নবী বলেন উম্মত রে, তুই যখন জিন্দা হবে তোর বিবিকেও পাবে না, ভাইকেও পাবে না, বোনকে পাবে না, সন্তানকে পাবে না। তবে রে উম্মত, ওই সময় তুই যদি আমার আশিক হয়ে থাকিস, জিন্দা করার পরে আমি রাসূলুল্লাহকে তোর কবরে দেখতে পাবি। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। উসমান গনি কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে চোখে দিয়ে পানি পড়তো। সাহাবীরা বলে উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলে এমন কান্না করেন না, কিন্তু কবরের পাশে যাইয়া যেভাবে কান্নাকাটি করেন, কারণ কি? উসমান গনি বলেন ভাইরা রে, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম গাঠি। কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা আটকা পড়বে সব জায়গায় আটকা পড়ে যাবে। আমি উসমান গনি জানি না কবরে নিয়ে ধরা পড়ে যায়, হাসরে একা থাকবে না, কোটি কোটি মানুষ একসাথে দাঁড়াবে। বাবাজি, জাহান্নামে জ্বললে একসাথে অনেক মানুষ জাহান্নামে জ্বলবে, কিন্তু কবর এমন ঘর, জাহান্নামে জ্বললে একা একাই কবরের মধ্যে জ্বলতে হবে। উসমান গনি বলেন আমি উসমান গনির ভয় হয় কবরে নিয়ে ধরা পড়ে যাই, এই জন্য কাঁদতে কাঁদতে আমি কবরের ভয়ে বেহুশ হয়ে যাই। কবরের ভয়ে বেহুশ হয়ে যায়। নবী বলেছেন জান্নাতি এরপরও কান্নাকাটি করে রে, আজকে আমরা টিকিটও পাই নাই, ইবাদতও করি নাই, জান্নাতের লেবাসও নাই, জান্নাতের সুরতও নাই, বাজে আড্ডা, কবরের মধ্যে জুয়া খেলায়। কথা বলেন ঠিক কিনা? কবরের পাশে জুয়া মারে, কবরের কাছে মদ খায়, আর কবরস্থানের পাশে যদি কোনো চাচা আঙ্কেলের জায়গা থাকে, কাটতে 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 খার কবর দিয়ে তাই দখল করবা, এই চিন্তার দান্দায় ঘুরায়। কথা বলেন ঠিক কিনা? কার জায়গা আনবা, কার জায়গা দখল করবে চিন্তা করতেছো, দুনিয়ার জায়গা বাড়াইতেছো, কবরের জায়গা কমাইতেছো, মানুষের জায়গা দখল করতেছো, মনে করেছো বাড়াইছো, মরিয়া দেখ কবর সংকীর্ণ করে ফেলেছো। কবর চাপা আমার বেরি সহ্য করতে পারবে না, এরকম আলটেলাটেলি করবেন না, কাটাকাটি করবেন না, কবরস্থানের হেফাজত করবেন রে বাবাজি। কবরস্থানে গরু বাঁধবেন না, কবরস্থানে মদ খাবেন না, কবরস্থানে জুয়া খেলবেন না, এটা ভয়ঙ্কর জায়গা, এটা ভয়ের জায়গা, প্রথম স্টেশন। আজকে মাটির উপরে ঘর, আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে। আখিরাতের প্রথম ঘরের নাম হলো কবর, আখিরাতের প্রথম ঘর। তুমি মরার পরে তোমাকে আখিরাতের মধ্যে তোমার সন্তান ঢুকায় দিবে কবর খনন করে। কি করবে? এই জন্য যারা কবরস্থান আছে হেফাজত করবা, এড়িয়ে দিবা, গরু ছাগল যেন বাঁধতে না পারে কবরস্থানে, এই দিকে খেয়াল করবা। দুস্থ বুজুর্গরা, নিজে শিখাইতে হবে, নিজে আদর শিখাইতে হবে, তোমার বাচ্চা শিখতে হবে। তোমার বাবার কবরের উপর গরু যদি দৌড়াদৌড়ি করে, আর তুমি যদি তোমার সন্তানের সামনে হেফাজত না করো, তুমি মরে গেলে তোমার সন্তান হয়তো গরুর গোবরের জায়গা করতে পারে। করতে পারে কিনা? এরকম আমার বাপে গরু বাঁধছে, আমি লেদার চেনা পারে লিখে ওষুধ বোধ করছে, আমরা জানি এই বহুত রেকর্ড আছে যে কবরস্থানে গরু বাঁধছে, আছে কিনা? কবরস্থানে গরুর ময়লা আবর্জনা ফেলে দিয়েছে, এমন আছে কিনা? কিন্তু সম্মানার্থে এটা ইজ্জত করতে হবে কবরস্থানের, কারণ মানুষের ইজ্জত আছে। কথা বলেন না? আপনি যদি গরু বাঁধেন, গরু লেদা চানা দেন, কবরবাসীর কোনো গুনাহ হবে না, কিন্তু আপনারা যারা জিন্দা আছেন আপনাদের গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? একদম শুয়ে পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল নামায়ে দুরূদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা,
খেয়াল করেন ভালো করিয়া ও বাবাজি, নবী দাউদ আলাইহিস সালাম একদিন বিনয় বিনয় কাঁদতেছে। ওনার সন্তান সুলাইমান বলে, বাবা কি জন্য তুমি কান্নাকাটি করতেছো? দাউদ নবী বলে, বাবা আমার প্রশ্ন দুইটা প্রশ্ন উদিত হয়েছে, এই জন্য আমি কাঁদতেছি চোখের পানি ছেড়ে রে। সুলাইমান নবী ডেকে বলে, বাবা কি প্রশ্ন তোমার উদিত হয়েছে? বলে, বাবা এই দুনিয়ায় দামি কোন জিনিস, এই দুনিয়ায় কম দামি কোন জিনিস, এই দুনিয়ায় কাছে কোন জিনিস, এই দুনিয়ায় দূরে কোন জিনিস? যোগ্য বাবার যোগ্য সন্তান নবী, সন্তান নবী যোগ্যতা সম্পন্ন উত্তর দেয়া বলে, বাবা গো এই দুনিয়ায় দামি যেটা এটা আবার কম দামি, যেটা কাছে এটা আবার দূরে। মানুষ হলো দামি, ওই মানুষ আবার কম দামি। যেটা দামি এটাই কম দামি। দেখে বলে, বাবা মানুষ হলো দামি, কিন্তু ওই মানুষ যখন মরে যায় তখন হয়ে যায় কম দামি। মরে যাওয়া না, মরার আগেই বোঝা যায় কম কেমন দাম কমে যায়। বুড়া মানুষ যারা আছে তারা বুঝে। বুড়ারে ফুলা জিগায় না, বউ হিসাব করে না, বুঝি একটু জন থেকে তো আর রাগালি পায় না, কথা হয় না। বউ তিনটা জাকি আমরা করে বুড়ারে দেখছি, কথা হয় না। জোরে ক, তার তো শক্তি আছে তো, বুড়ার টেম্পার গেছে এই জন্য বের কি হয়, কথা ঠিক কিনা? বুড়া হলে মূল্য থাকে না, তবে তুমি হও তখন বুঝবা বুড়া মানুষদের মূল্য করো। কারণ পুরান চাল ভাতে বলে তো লাকড়ি যদি একটু বেশি লাগে, কথা হয়। আরো জোরে ক, দোয়া যদি উল্টা করে কাম হয়ে যাবে, লাকড়ি একটু বেশি লাগবে। হাজিরিন, এই জন্য খেয়াল করতে হবে। যদি বলেন তারপরে মানুষ বুড়া হলে মূল্য কমে যায়, এটা যেন আমরা না করি। এটা কিয়ামতের ভয়াবহতা। মুরব্বীকে সম্মান করতে হবে। এখন যুবকরা কিন্তু মুরব্বীকে ইজ্জত করে না, সম্মান করে না। চাচা মাইন্ড করো না, মেস আছে, কথা বলে না, এত টাকা আছে তো গায়ের জোরে মাইন্ড করো না, মেস আছে, আস্তা বেয়াদব, টাটকা বেয়াদব, কথা বলে ঠিক না? জোরে ক, বেয়াদবের আড্ডি। আমার প্রাণের বাবাজি সুলাইমান নবী দেখে বলে, বাবা মানুষ হলো দামি, ওই মানুষ আবার কম দামি। যখন মরে যায়, রূহ চলে যায়, কোনো দাম থাকে না গো বাবা। তারপরে বলে, চোখ কাছে কোনটা, দূরে কোনটা? সবচেয়ে কাছে যেটা সেটা আবার দূরে। বাড়ির পাশে কবর খুব কাছে, কিন্তু এত দূরে চলে যায়, কোনোদিন দেখা হয় না। বাবাজি বিশ্বের সব দেশ থেকে কথা হয়, কিন্তু বাড়ির পাশে কবরের মাইয়েতের সাথে দেখা হয় না রে। দেখা হয়েছে নাকি? আমার দাদার সাথে দেখা হয় না, আপনার হয় নাকি? হয় না, তাহলে অনেক দূরে চলে গেছে। কিন্তু বিশ্বের যে কোনো দেশ থেকে পরিচিত অপরিচিত দেখা যায়, কথা বলা যায়, কিন্তু কবরের পাশে, বাড়ির পাশে কবরস্থান কিন্তু কারোর সাথে দেখা হয়। যেটা দামি এটা কম দামি, যেটা কাছে এটা আবার কি দূরে। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন, নবী বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাত যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মওতের জিকির করো, বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো। মওতের চিন্তায় তোমাকে বাবাজি বাহাদুরির থেকে বাঁচাবে, নির্যাতন থেকে বাঁচাবে, মওতের চিন্তায় সুদখানার থেকে বাঁচাবে, মওতের চিন্তায় ঘুষখানার থেকে বাঁচাবে, মওতের চিন্তা মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মওতের চিন্তায় মিথ্যা ব্যবসা থেকে বাঁচাবে, মওতের চিন্তায় মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, মওতের চিন্তায় সত্য সাক্ষী গোপন থেকে বাঁচাবে, মওতের চিন্তায় বাবাজি জিনার থেকে বাঁচাবে, বেবিচার থেকে বাঁচাবে, মওতের চিন্তায় এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মওতের চিন্তায় মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে, মওতের চিন্তায় বাবা আবাদ থেকে বাঁচাবে, মওতের চিন্তায় মদ থেকে বাঁচাবে, মওতের চিন্তায় জবরদখল থেকে বাঁচাবে, মওতের চিন্তায় বেয়াদবি থেকে বাঁচাবে, মওতের চিন্তা জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আরো জোরে বল। আর
যে যত বেশি বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করবে গো তার ঈমান তত বেশি বেড়ে যাবে গো। যার ঈমান যত বেশি বাড়বে তার ঈমান তত মজবুত হবে। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার আল্লাহর জান্নাতে থাকবে। একটু আওয়াজ করে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, নবী বলেন দৈনিক 20 বার যদি কেউ মৌতের চিন্তা করে, মৌতের চিন্তা করে সে পাপ থেকে বাঁচাবে, ওলি আল্লাহ হয়ে যাবে। আরো জোরে বলেন না। দুস্থ বুজুর্গরা রে খেয়াল করো রে, ভালো করে খেয়াল করো। নবী সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে সাহাবীরা কান্নায় ভেঙে পড়ে গেলেন। আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করা শুরু করে দিল। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে জানাজা কমপ্লিটের পরে খাটিয়া যখন না হচ্ছে, আমার দিনের নবী খাটিয়ার সাথে হাঁটিয়া যাচ্ছেন, তখন নবীজি বাবাজি বুড়ি আঙ্গুলের উপর, বুড়ি আঙ্গুল মুবারকের উপর ভর করে করে নবী হাঁটতেছেন, পুরা পা জমিনে ফেলতেছেন না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবীজি কেন গো পাই ভাবে উকি দিয়া নবীজি হাঁটতেছেন, কারণ কি? নবী বলেন বাবা সাহাবী তোমরা দেখো না, আমি দেখেছি আমার সাদ ইবনে মুআজের জানাজার নামাজে অসংখ্য ফেরেশতা নাজিল হয়েছে। ফেরেশতারা তো হাঁটতেছে, জায়গা নাই, কদম পালানোর মতন জায়গা নাই। আমি রাসূলুল্লাহ দেখতেছি, এই জন্য বুড়ি আঙ্গুল মুবারকে ভর করে করে হাঁটতেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে নামায় দেওয়া হয়। বাবাজি পাথর মাটি চাপা যখন দেওয়া হয়, পাথর চাপা যখন দেওয়া হয়, তখন নবীজি কবরের পাশে দাঁড়াইয়া কান্নায় ভেঙে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যে সাদ ইবনে মুআজের জানাজায় ফেরেশতা নাজিল হইছে গো নবী, ওই সাহাবীর কবরের পাশে কেন কান্না করতেছে? নবী বলেন বাবা সাহাবী তোমরা তো দেখো না, আমি রাসূল দেখতেছি। আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে মাটি চাপা দিয়ে কবরে দাঁড়ায় গেলাম, কবরের দুই পাশের মাটি আমার সাদকে চাপা দেওয়া শুরু করলো। আমি নবী সইতে পারি নাই, কান্নায় ভেঙে পড়ে গেলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম। আমি নবীর দোয়ার কারণে আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। যে সাহাবীর জানাজার নামাজে ফেরেশতা শরীক হওয়ার পরে যদি কবর চাপা দিতে আসছে, আমরা জানি রে আমাদের কেমন অবস্থা হয়, কবরে কেমন অবস্থা হয়। কবর সকলকে চাপ দিবে, ওলিকেও চাপ দিবে, মুমিনকেও চাপ দিবে, ফাসিককেও চাপ দিবে। ওলিকে কেমন ভাবে কবর চাপ দিবে জানোনি? মা যেমন ছেলেকে কোলে উঠায়, বাবাজি হাত দিয়ে চাপ দিয়ে মহব্বত করে ধরে, আল্লাহর ওলি কবরে যাওয়া মাত্র দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। আর একজন মুমিন গুনাহগার ব্যক্তি কবরে যাওয়ার পরে কবরের মাটি দুই পাশ থেকে চাপা দিবি। কত চাপা দিবি জানোনি? যত চাপা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে তত চাপা দিবি। কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে, কিন্তু উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আসছে জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে গো, চাপের জোরে তারা আযাব হয়ে যাবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, হাসরের দিন জান্নাতি জান্নাতি হয়ে উঠে যাবে। সুবহানাল্লাহ। আর একজন বেঈমানকে কবর চাপ দিবে কিভাবে জানোনি? ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে, রুই রুই করে ফেলবে। একদিন এক ডাক্তার সাহেব বলে হুজুর এটা বিশ্বাস করি না, কবর কিভাবে আবার চাপ দিবে, কিভাবে চাপ দিবে। আমাদের নবীগঞ্জে নাকি এক ব্যক্তি 18টা খুন করেছিল, তাকে কবরে যখন রাখা হয়েছিল 18 দিন পরে প্রশাসন পুলিশ যায় কবর খনন করে তার লাশ উঠায় নিয়ে গিয়েছিল। তখন যখন লাশ উঠাইছিল তখন দেখলো কাফনে একটু মাটিও লাগে নাই, একটু কাফনও ভরে নাই। হুজুর 18 খুন করেছে, তার কবর কি তাকে চাপ দেয় নাই? কবর চাপ দিলে তো তার হাড় বলেন রুই রুই হয়ে যাবে, কাফন ভরে যাবে। বাবাজি তারা বলে বিশ্বাস করে না কবরের আযাব, আপনি বিশ্বাস করেননি? কেন বাবা জানেননি? আল্লাহ তো আগেই জানেন কিছু পণ্ডিত মানুষ বের হবে,
তারা কবরের আযাব দেখতে চাবে। এই জন্য আল্লাহ কবরের আযাব দেহের উপর দিবে না, রূহের উপর শাস্তি দিব, দেহের উপর দিবে না। কারণ কবরের আযাব যদি কেউ দেখে ফেলে এটা প্রমাণ হয়ে যায় আমরা না দেখে বিশ্বাস করেছি, এটার নাম ঈমান। না দেখে বিশ্বাসের নাম ঈমান। বাবাজি কিয়ামতের 60 বছর আগে পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে সকালবেলা সূর্য উদিত হবে। 40 দিন পর্যন্ত একদিন বিকাল বেলা পশ্চিম দিকে সূর্য ডুবে যাবে, উঠবে না গো। মানুষ 40 দিন পর্যন্ত একটা রাত হয়ে যাবে। ছাগল ভা ভা করবে, গরু ঘরের ভিতরে ভা ভা করবে, মানুষ কান্নাকাটি করবে, কেউ ঘুম থেকে অর্থাৎ বের হতে পারবে না, অন্ধকার। 40 দিন পরিমাণ একটা রাত হবে। হঠাৎ করে দেখবে পশ্চিম দিকে 40 দিন পরে সূর্য উঠে গেছে। এটা আমরা বিশ্বাস করি, এটা ঈমান। যেদিন উঠবে দিন প্রমাণ হয়ে যাবে। ওই দিন থেকে কালেমা পড়লে আর মুসলমান হবে না, ঈমান হবে না। আর কালেমা পড়লে ঈমানদার হবে না, সেটা প্রমাণ হবে না। আল্লাহ তো আগেই জানেন কবরের আযাব দেখতে চাইবে, এই জন্যই এটা আল্লাহ গোপন রেখেছে। রূহের উপর আযাব দিবে, দেহের উপর দিবে না। আযাব হবে এটা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। আমি একটা উদাহরণ দিই। মনে করেন দুইজন একই বিছানায় ঘুমাইলাম, আমি আর আমার বড় ভাই নজরুল ভাই একই বিছানার মধ্যে ঘুমায় গেলাম। রাতের বেলা স্বপ্নে নজরুল ভাই সোনার মদিনায় চলে গেছে। বাবাজি সোনার মদিনায় চলে গেছে। বলেন সোনার মদিনায় যাইতে ওনার কয়টা মুসর দেওয়া লাগছে? জোরে কর, হঠাৎ একটু না। উনি যে সোনার মদিনায় এসে আমি টার পাইছি, মনে করেন টার পাইছি। আত্মা রূহ গেছে সোনার মদিনা, ওনার দেহ যায় নাই। যেমনি ভাবে উনি আমার পাশে শুয়ে আছে, আমি বলতে পারি না ওনার সোনার মদিনায় এগিয়ে আসছে। ঠিক আপনি কবরের মাইয়িতের পাশে বসে বলতে পারবেন না ওর শাস্তি হইতেছে। আল্লাহ এটা গোপন রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে বিশ্বাস করতে হবে, কবরের আযাব বিশ্বাস করতে হবে গো। মুনকার নাকির সওয়াব হবে, এটা বিশ্বাস করতে হবে। হবে কি না? না নাস্তিক হয়ে যাবে। নাস্তিকরা কয় আল্লাহ বলতে কিছু নাই, মহাশূন্য একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়েছে, হয়ে পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। আর কিছুক্ষণ কই মনি না, খারাপ লাগতেছে আপনার? হ্যাঁ, কয়েক মিনিট কই। জি আরেকটু সময় কই বাজি। এই কি বলছিলাম জানি, কয় মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে। আপনাকে এটা পাগল ছাগল ছাড়া কি বলতে পারে? এখন যদি আমি কই কাজীরগর মানুষ, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয় এক টুকরা দিয়া মেশিন হইছে, আরেক টুকরা দিয়া বক্স হইছে, আরেক টুকরা দিয়া ইউনিট হইছে, আরেক টুকরা লাইন হইছে, মাইক্রোফোন হইছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। তো মানুষকে বল নজরুল ভাই ইমাম সাহেব এমন তার সিরা হুজুর করতে গেল, কব না জোরে কর। আপনার এখন লোহা বিস্ফোরণ হয়ে যদি মাইক হয়ে গেছে বলে তার সিরা হয়, যারা কয় মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হইছে, এরা তার কেমন শিখছে? কথা বলে শিখছেনি সিরার মতো হইতে পারবে। এরাও তো বড় শিক্ষিত, তার আবার এরা কেমন ছিল? শিক্ষিত মানুষের বেশি ছিল। কথা বলা শিক্ষিত হইলে কি তা শিক্ষিত মানুষের বেশি ছিল হইতে পারবেন কেমনে? একটা উদাহরণ দিই। এক শিক্ষা অফিসার গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, এক ক্লাসরুমে ঢুকছে, গিয়ে জিজ্ঞাসা করে তোমাদের এখন কোন ক্লাস? কয় অঙ্কের ক্লাস। কোন ক্লাস? কয় বালা সময় একটা অঙ্ক করো। এর কাগজ কলম রয়েছে। কয় অঙ্কটা হলো তোমাদের ক্লাস গেট থেকে তোমাদের ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? মারাত্মক অঙ্ক না? মানে গেট থেকে আইতে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, আর বয়স বাহির করতে। তো সবাই কাগজ কলম ফালায় বসে কি অঙ্ক করতো গোড়াটি। দেখবেন প্রত্যেক ক্লাসে কিছু পণ্ডিত পোলাপান থাকে, ক্লাসমেট পণ্ডিত থাকে না যেগুলা। এই ক্লাসে একটা পণ্ডিত আছে, এমনি আঁকাইতেছে। কিছুক্ষণ পরে স্যারে কয় অঙ্ক করছো রে? কেউ মাথা নাই। কয় স্যার আমি করছি। ওই পণ্ডিত কি কয় আমি করছি। বয়স কত বাহির করছো? কয় স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে লেগে গেছে, আন্তাজি কইছে। স্যারে অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই কোন সূত্রে অঙ্ক করছো? সূত্র লাগে না অঙ্ক করতে? কতে আমার যে অঙ্ক সূত্র কই পাইলে? স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে অঙ্ক করছি না। কোন সূত্র? আমার বাড়ির পাশে আমার একটা চাচাতো ভাই আছে, আধা পাগল, বয়স 30। আপনি পুরা পাগল, বয়স 60। আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকের পুরা পাগল। এই জন্য ইতালের মাঠে কথা কোন ঠিক কি? আর জোরে ক, পুরা পাগলের বয়স 60 হয়। আমার বানের বাবাজি
খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য বেশি বেশি করে মৌতের চিন্তা করবা। কবর কাউকে ছাড় দিবে না গো, কবর একা ঘর, কাউকে কবর ছাড় দিবে না গো। কবর বড় ভয়ঙ্কর ঘর বাবাজি, এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবারে, বেশি বেশি করে জিয়ারত করবা। বাবা মার কবর জিয়ারত হয়েছে, এখন যেতে চায় না, সন্তান কো বেদাত কথা হয় না। আরে বেদাত বেটা খালি কো বেদাত, আমি কই যার দাঁত আছে হেরা আবার কে বেদাত কথা হয় না। ধরে কা যার দাঁত নাই তার হাড্ডি খাওয়া বেদাত, কিন্তু হাড্ডি খাওয়া তো হারাম খেতে পারে না কথা হয় না। তুমি হাড্ডি খাইতে পারে না, তোমার জন্য বেটা হারাম, কিন্তু যার আছে তার জন্য কি হারাম নাকি? সে হাড্ডি খেলে যে সিনার হাড্ডিও আর মজা লাগে কথা হয় না। জোরে ক যার ইমান নাই হের লাগে আরাম বেদা দিতে পারে, যার ইমান আছে হের লাগে এটা মজার বিষয় কথা হয় না। প্রত্যেক রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, বৃহস্পতিবার জিয়ারত করা দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, দুই ঈদের দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, মাইয়িতকে দাফনের পরে জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা যায়, যে কোনো দিন যে কোনো সময় যায়। আমার প্রাণের বাবাজি, আল্লাহ নবী নিজে কবর জিয়ারত করেছেন। জিয়ারত করা আমার দিনের নবীর সুন্নাত, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবীর সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দিনের নবীর সাথে জান্নাতুল বাকি কবরস্থানে আমি জিয়ারতে গিয়েছি, নবীর সাথে জিয়ারতে গিয়েছি। নবী দুই হাত বাড়াইয়া দোয়া করা শুরু করলেন, কান্নাকাটি নবী শুরু করলেন। কানতে কানতে নবী দুই হাত এইভাবে বাড়াইতে বাড়াইতে এত উপরে নবী উঠাইছে, আমি আবু যার গিফারি নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। নবী হাত উঠাইছে, নবী কি নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আবু যার গিফারি বলেন, আমি জান্নাতুল বাকিতে যে দেখলাম একটা ভাঙ্গা কবর নি দেখা যায়, একটা ভাঙ্গা কবর যদি পাইতাম আমি আবু যারই ভাঙ্গা কবরে ঢুকে যাইতাম। আমার দিনের নবী এমন দোয়া করেছেন, জান্নাতুল বাকির সবাই জান্নাতের মেহমান হয়ে গেছে, আর আমি ভাঙ্গা কবরে ঢুকে গেলে আমার দিনের নবীর দোয়া আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত। আর জোরে বলে বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা বলেন, প্রতিদিন একই কম্বলের নিচে আমরা ঘুমাইতাম, প্রায় দিন একই কম্বলের নিচে আমার স্বামী রহমতের নবীকে নিয়ে ঘুমাইতাম। একদিন গভীর রজনীতে দেখি নবী নাই, নবী বিছানার মধ্যে নাই। আমি ভাবলাম কোন বিবির হুজরায় নবী আছেন কিনা, তালাশ করতে করতে দেখলাম কোন বিবির হুজরায় নবী নাই। ভাবলাম নবী মাঝে মধ্যে জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারত করে, মনে হয় রে নবী জান্নাতুল বাকিতে জিয়ারতে আছে। আরো জোরে বলে আম্মা জান আয়েশা বলেন, আমি যখন জান্নাতুল বাকি গেলাম অন্ধকার রাত্রি, দেখি নবী দুই হাত বাড়াইয়া বিনয় বিনয় কাঁদতেছে। নবী হাত বাড়াইয়া এইভাবে কান্নাকাটি করতেছে, চোখের পানি ছেড়ে আর বলতেছেন, আল্লাহ গো আমার না জিজ্ঞেস করিয়া আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না গো। ও মালিক আল্লাহ, আমাকে না জিজ্ঞাসা করিয়া আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না গো। মাশা বলেন, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আশা বুঝতে পারলাম দোয়া শেষ হয়ে গেলে নবী দেরি করবেন না, আমি আয়েশার হুজরায় নবী চলে আসবেন। আমি আগে আগে আসিয়া কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলাম। সুবহানাল্লাহ, কেউ কয় না সুবহানাল্লাহ, ডরাই না আপনার। আমরা এলাকার মানুষ অনেক কেন আছে বেড়াতে বোর্ড ডরে হয় না, কারণ সেখানে সুবহানাল্লাহ কইলে মাইকের আওয়াজে বাড়িতে গুণা যাইব, আর প্রজেক্টর আছে আপনার ম্যাডাম বোয়া থাকতে পারে, তো বাসায় গেলে কইব আর কেউ আওয়াজ শুনলাম না, খালি তোমার আওয়াজ শুনলাম। এই জন্য বেচারা বোর্ড ডরে আর কয় না। আপনারও তো এই ডর নাই, আছে না? হাজিরকার মানুষ তো দুর্বল হওয়ার কথা না। সুবহানাল্লাহ, আর ধরে
আমার প্রাণের বাবাজি, আল্লাহর নবী হুজরাত শরীফে আসিয়া দেখেন আম্মা জান আয়েশা ঘুমে আছেন। আল্লাহু আকবার বলেন না। নবী বলেন, আয়েশা তুমি চমৎকার চালাকি চিনো রে, কিছুক্ষণ আগে আমার পাশে জিয়ারতে ছিলা, এখন আমারে দেখাইতেছো তুমি ঘুমে আছো। আম্মা জান আয়েশা কম্বল ফেলে দি মুচকি হাসিয়ে দিয়া বলেন, নবী অন্ধকার রাত্রি আমি যে আপনার পাশে জিয়ারতে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে দেখতে পেয়েছেন? নবী বলে, আয়েশা রে তুমি কি আমাকে অন্য নবীদের মনের মতো অন্য নবীদের মতন মনে করছো? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না। আমি নবী এমন নবী, সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। বাবাজি ডানে যেমন দেখি, নবী বলে বামে তেমন দেখি। দিনে যেমন দেখি রে আয়েশা, রাত্রে তেমন দেখি। ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় আমি রাসূলুল্লাহ সব দেখতে পাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী খুব কান্নাকাটি করে গো নবী মুনাজাত করেছেন জান্নাতুল বাকিতে। আমার আল্লাহ কি কোনো ভালো সংবাদ আপনারে জানাইছেননি? নবী বলেন, আয়েশা আমার আল্লাহ দুইটা ভালো সংবাদ আমারে জানাইছে, দুইটা ভালো সংবাদ আল্লাহ আমারে জানাইছে। এক নম্বর, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে আমার না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিবে না রে। আয়েশা রে আয়েশা, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে আমারে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিবে না। আলহামদুলিল্লাহ বলেন না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর ভালো সংবাদ কি? নবী বলেন, আয়েশা রে আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন। আমার ধর্ম আমার কালেমা আমার মা বাবা পড়তে পারেন নাই। আমি পৃথিবীতে আসার আগে আমার মা বাবা বিদায় হয়ে গেছেন। 6 বছর বয়সে আমার মা ইন্তেকাল করেছেন। আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন। আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই। আমার মা বাবাকে আমার দুয়ার ভিতরে জিন্দা করিয়া আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছি আল্লাহ। সুবহানাল্লাহ। আর নবী আমাকে বলে, হাবিব বল আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। ও নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার নবীর মা বাবা যদি বেঈমান হতো আমার আল্লাহ দোয়া শিখাই দিত না রে, দোয়া করার কথা বলতো না। আমার দেশে অনেক বেঈমানেরা বলে আমার নবীর মা বাবা নাকি বেঈমান। যে বলবে বেঈমান সে বলবে তুমি ডাবল বেঈমান। তারা যারা সন্দেহ করবে সব বেঈমান। বাবাজি আমার নূরের নবীর মা বাবা সেরা মুমিন, জান্নাতি 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 জান্নাতি। যেই নবী কাউকে রাখিয়া যাবে না ওই নবী কোনদিন তার মা বাবাকে রাখিয়া জান্নাতে যেতে পারে না। নবীর মা বাবা সেরা মুমিন। জানিয়া রাখেন আমার নবী নয়, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। বলতে পারেন হুজুর ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা শুনেছি। আজর ঠাকুর বাইনাসা তার হাসিয়া খুলে দেখেন আজর ঠাকুর ইব্রাহিম নবীর বাবাজির লালন পালনকারী পিতা। ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম তারেক। আজর ঠাকুর লালন পালন করেছে, পিতা বলে আল্লাহ সম্বোধন করেছে। তারেক তার জন্মদাতা পিতা, উনি ইমানদার ছিলেন। পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। সব নবী রহমতের ঘরে আগমন করেছে। আল্লাহ রহমত হিসেবে নবীদেরকে পাঠাইছে। আমার নবীর মা বাবা সেরা মুমিন জান্নাতি। তাহলে নবী জিয়ারত করেছেন, আমরা জিয়ারত করব। আমরা কি জিয়ারত করব? আমরা কি করি? লাইলাতুল বরাতে ইমাম সাহেবকে ভাড়া করে না জিয়ারত করি। ইমাম সাহেব এরপর আর খবর নাই। কথা আর আমার ভাই আপনার বাবার কবরের পাশে আপনার বাবার দুঃখে কাঁদবে নাকি? ওনার বাবার দুঃখে কাঁদবে। কথা হয় যার পিঠে চুলকা নিজের হাত দিয়ে যে আরাম পাবে অন্য কি আরাম পাবে নাকি?
নিজেরটা নিজে চুলকানোর স্বভাব করেন, নিজেরটা যেন নিজে সমাধান করতে পারেন ব্যবস্থা করেন। ব্যবস্থা করলে কি করতে হবে? সন্তানকে দিন শিখাতে হবে, আলেম বানাতে হবে। কথা বলেন না? নিজের সন্তানকে দিন শিখাতে হবে, নিজের সন্তানকে আদর্শ বানাতে হবে। আদর্শ বানাতে গেলে আদর্শওয়ালাদের কাছে যেতে হবে। আদর্শওয়ালাদের কাছে কি যেতে হবে? দিনওয়ালাদের কাছে যেতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিনা মা'আস সালিহিন, নেককার জান্নাতি নেককার বুজুর্গানে দিনদের সঙ্গ লাভ করো। কার সঙ্গ লাভ করো? নেককারদের সঙ্গ লাভ করো। আমরা সব বদকারের সঙ্গ লাভ করি। খারাপ মানুষ যারা বাহাদুর, বাহাদুরের সাথে মানুষ ঘুরে, তার শক্তি আছে, তার সাথে থাকলে আমি পাওয়ার করব। কি কেউ আমি অমুকের লাইন পকড়ো, কথা হয় না, বেচালা। এরকম স্বভাব থেকে আমরা বাঁচবো। আসেন সালাম জানাই ইয়া নবী, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা কাজিরগাঁও আদর্শ যুব সংগঠনের উদ্যোগে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বড় দুঃখের বছর ছিল যে বছর মেরাজের দাওয়াত ছিল। নবীর চাচা বিদায় হয়ে গিয়েছিলেন, নবীর বিবি খাদিজাতুল কুবরা বিদায় হয়েছিল। আমার দিনের নবীকে সান্ত্বনা দেওয়ার মতন কোনো গার্জিয়ান ছিল না। নবী বড় যন্ত্রণার বছর এই বছর ছিল। ওই বছর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজে দাওয়াত করেছিল আল্লাহ। আল্লাহ নিজে আরশে আজিমে নিয়ে সান্ত্বনা দিয়েছিল। এই পবিত্র মেরাজুন নবী উদযাপন উপলক্ষে, মেরাজুন নবী রজব মাসে আল্লাহ গো সুন্নি মহাসম্মেলনের সমাপ্তি, আখেরি ফরিয়াদে আমরা গুনাহগার, তুমি মনিবের দরবারে দুটো হাত বাড়াইছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দাও। সবগুলো লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দয়াল নবীর খেদমত শরীফে কবুল করে না। আমিন আমিন। तमाम अंबिया करम, सहाबा करम, तबीईन, तबे तबीन, खुलाफा राशिदीन, अशराए मुबश्शिरीन, उम्महातुल मुमिनीन, खातुने जन्नत फातिमा, इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देरार माय कबूल फरमाओ। कादरिया सिस्टम नक्शबंदिया मुजद्ददिया चार तरीक़ार इमाम, चार मजहबेर इमाम, 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানী, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছেন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বাংলার জমিনে আনাসে কানাসে যত আলী আব্দুল গাউস কুতুব পীর মাশায়েখ মুফতি হাফেজ কারি ইমাম মুআজ্জিজ হাজী গাজী যে যেখানে সেই তো প্রত্যেকের রূহ পৌঁছায়া দাও। এমন মানুষ আছে যার উত্তরসূরি নাই, তার জন্য দোয়া করবে, আমরা দোয়া করতেছি তার কবরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই মাহফিল সাজাইতে যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যেভাবে সহযোগিতা করেছে, ভাইজান বলেছে যুবকরা মেহনত করে আয়োজন করেছে, মুরব্বীদের পরামর্শ, আল্লাহ যুবক বন্ধুদের মেহনত রে কবুল করো, মুরব্বী বাবাজিদেরকে কবুল করো, আমার বাইরে মেহনত রে তুমি কবুল করো আল্লাহ। দ্বীনের খেদমতদারি কবুল করো আল্লাহ গো, আমরা দ্বীনের গোলাম হিসেবে কবুল করো, দ্বীনের খাদিম হিসেবে কবুল করো। বড় বক্তা বলে ডাক দাও আমরা চাই আল্লাহ, তোমার গোলাম বলে যদি হাসরে ডাক দাও এর চেয়ে আর বড় কিছু হুজুর বলে ডাক দিলে আমরা চাই না। আমরা যদি গোলাম বলে ডাকো আর চার কিছু পাওয়ার থাকে না। আল্লাহ তোমার তুমি আমরা তোমার গোলামের দপ্তরে নামটা উঠে দিও, আমরা তোমার গোলামের দপ্তরে নাম উঠে দিও মনি। আল্লাহ জামাতে অনেকের মা নাই, অনেকের যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা, যার বাপ নাই সে বুঝে ওই জন্ম দেখুনি মা বাবার খবর জান্নাতের বাগান। আল্লাহ নজরুল আব্বা আম্মারে মাফ করো, আল্লাহ ভাইজানের আব্বা আম্মারে মাফ করো, আমরার মা বাবারে মাফ করো। আমার সাথে যারা মুরব্বী বাবাজি হাত বাড়াইছে, মেম্বার সব সহ আরো যারা হাত বাড়াইছেন বাবাজিরা,
যুবক বন্ধুরা সকলের জীবনের গুনাহগুলি মাফ করুন। আমার সঙ্গী যারা আছে তাদের মা বাবারে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা এমন আওলাদ বানাও না আমরার কারণে আমরার মা বাবা শরম পায় রে আল্লাহ। দুনিয়ায় শরম পায়, কবরে শরম পায়, আখিরাতে শরম পায়। এমন সন্তান বানাও, আমরা এমন আওলাদ বানাও আমরা দ্বারা যেন দুনিয়া আখিরাতে আমরার মা বাবা সম্মানিত হতে পারে তৌফিক। আল্লাহ ভাইজান মেহনত করতেছি, মসজিদে খেদমতে আছে, আঞ্জাম রে কবুল ফরমা, কামিয়াব নসিব ফরমা, সম্মানের উচ্চ মাকামে তুমি পৌঁছায় দাও। আমরা আমাদের সকলকে নিজ নিজ মাকামে তুমি পৌঁছায় দাও। তোমার কুদরতি সাহায্য দিয়ে আমরা তুমি পৌঁছায়। আল্লাহ আপনার কোন জালেমের কাছে মাথা নত করতে দিও। আল্লাহ আমরা যেন কোন জালেমের কাছে মাথা নত করে চলা লাগে না। আল্লাহ আল্লাহ তোমার গোলামি করে দুনিয়া যেন জালেম কুফারের কাছে সুজা করে দুনিয়া চলতে পারি তৌফিক দাও। আল্লাহ আমরা তুমি সাহস দাও। আল্লাহ কলবি ইমানি সিনার পার আমরা বাড়াইয়া দাও। আল্লাহ চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই মাহফিল তুমি কায়েম রাখো। আগামী বছর সহযোগিতার জন্য ভাই বাবা মা বোন যারা সহযোগিতার কথা বলেছেন সকলে তুমি কামিয়াব নসিব করো। যারা বিমারি আছেন শিফা যেন কামেলা নসিব করো। একটু আগে একজন মায়ের হুজরায় দোয়া করেছি, তোমার বান্দি কঠিন বিমারে পড়ে গেছে। মানুষ যখন বিমারি হয়ে যায়, দিশেহারা হয়ে যায় গো মনি, আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দিয়া ভরপুর করে দাও। তোমার বান্দিরে তুমি শিফা এনায়েত ফরমাও। এই কাদের গায়ে যত মানুষ বিমারি আছেন তখন সকলকে শিফা এনায়েত ফরমাও। সুস্থতার নিয়ামত দিয়া তুমি ভরপুর করে দাও। রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে বাঁচাও। একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেইজ্জতি দিও না রে মালিক। শেষবারের মতো সকলের মনের নেক বাসনা পূরণ করো। মরে যায় বুদ্ধি নাই, মরার আগে একটা দাবি রাইখা যায় মালিক। মরার আগে আমার নূরের নবীরে তুমি দেখে মক্কা মদিনার মেহমান বানাইও। আর জবানি ইমানি মধুর কালেমা পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।